এর মাধ্যমে হযরত মুসা আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, হে মুসা, যদি তুমি এই প্রশ্নের উত্তর পেতে চাও তাহলে কোনো এক মানুষের মাংস নিয়ে আমার কাছে আসো, তাহলে তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে এমন কথা শোনার পর হযরত মুসা আলাইহিস সালাম মানুষের মাংস খোঁজার জন্য বের হয়ে গেলেন। হযরত মুসা আলাইহিস সালাম তার কওমের লোকেদের কাছে গিয়ে বললেন, হে আমার কওমের লোকেরা, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে আমি এখানে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মানুষের মাংস নিয়ে যেতে। তোমাদের মধ্যে কেউ কি আছো যে আমাকে এক টুকরো মানুষের মাংস শরীর থেকে কেটে দেবে? হযরত মুসা আলাইহিস সালামের মুখে এমন কথা শুনে তার কওমের লোকেরা সবাই অস্বীকৃতি জানিয়ে ওখান থেকে চলে গেল। এই ঘটনায় হযরত মুসা আলাইহিস সালাম অনেক চিন্তিত এবং পেরেশানি হয়ে গেলেন। চিন্তিত মন নিয়ে তিনি এদিক সেদিক ঘোরাফেরা করতে লাগলেন। অবশেষে কোনো সমাধান না পেয়ে তিনি বাড়ির দিকে রওনা করলেন। এমন সময় পিছন থেকে একজন বুজুর্গ দরবেশ হযরত মুসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, হে আল্লাহর নবী মুসা, তোমাকে এত চিন্তিত এবং পেরেশানি দেখাচ্ছে কেন? ঘটনা কি বলো আমাকে। তখন মুসা আলাইহিস সালাম ওই বুজুর্গ ব্যক্তিকে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মানুষের মাংস নিয়ে যেতে, কিন্তু আমার কওমের লোকেদের কাছে আমি এসেছিলাম, কিন্তু কোনো মানুষই আমাকে এক টুকরো মাংস দিতে রাজি হলো না। সবাই মুখ ফিরিয়ে নিল। তখন দরবেশ ব্যক্তিটি হযরত মুসা আলাইহিস সালামের হাত থেকে চাকুটি নিয়ে তার নিজের শরীর থেকে এক টুকরো মাংস কেটে হযরত মুসা আলাইহিস সালামের কাছে দিয়ে দিল। তারপর দরবেশ ব্যক্তিটি চলে গেলেন। হযরত মুসা আলাইহিস সালাম এই ঘটনার পর অত্যন্ত অবাক হয়ে গেলেন। অতঃপর তিনি মাংসের টুকরা নিয়ে তুর পাহাড়ে চলে আসলেন। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে বললেন, হে আল্লাহ, আমি মানুষের মাংস নিয়ে এসেছি, কিন্তু এই মাংসের জন্য আমি আমার কওমের লোকেদের কাছে গিয়েছিলাম, কিন্তু কোনো মানুষই তাদের শরীর থেকে মাংস দিতে রাজি হয়নি। হঠাৎ একজন বুজুর্গ দরবেশ ব্যক্তি তার শরীরের মাংস কেটে আমাকে দিয়ে দিল। তখন আল্লাহ রাব্বুল আলামিন গায়বী আওয়াজের মাধ্যমে হযরত মুসা আলাইহিস সালামকে বললেন, হে মুসা, তোমার তো মানুষের মাংসের জন্য অন্য কারো কাছে যাওয়ার কোনো দরকার ছিল না।